কান্তাহাটি আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়া, করুণা, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিনটা খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার যার দিন শক্ত, দিন বুঝতে চায় না, সেই স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়। সূরা জুমার আয়াত 22 রব্বুল কারীম এই কথাটা বলেছে। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাটা বলেছেন। মুহতারাম হাজির, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সূরা আল ফজর এর শেষ দিকের 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই এই আয়াতের উপর কিছু কথা যেন আল্লাহ বের করে দেন, যে কথাগুলো আমার নিজের সাথে আপনাদের হেদায়েতের কারণ হয়ে যায়। আমিন বলার দরকার নেই, থাক না, আবার কবুল হয়ে যাবে শেষে দোয়া, সর্বনাশ। আমিন বললে যদি আবার দোয়াটা কবুল হয়ে যায়, বলা বিপদ আছে। আমিন বললেন না, বাড়িতে যায় বলে থাক। আল্লাহ তাআলা যেন হেদায়েতের কথা বের করে দেন। এবার ঘুম ভাঙছে। আমি যে আয়াতগুলো পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিচ্ছেন, ও মুতমাইন্না, ফিরে আসো আমার কাছে। মুতমাইন্না কাকে বলে? মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে, সবগুলোকে মিলাই আমি যা বুঝেছি আর কি। মুতমাইন্না হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর ইচ্ছাকে যে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়। নেতার পছন্দের উপরে আল্লাহর পছন্দকে প্রাধান্য দেয়, দলীয় সিদ্ধান্তের উপরে আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দেয়, ওই ব্যক্তি হচ্ছে মুতমাইন নফসওয়ালা। আল্লাহ এই ব্যক্তিকে ডাক দিবেন, ফেরত আসো। কখন ডাকে এটা নিয়ে মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে, কখন ডাকে, এই ডাকটা আল্লাহ কখন দেয়। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের 50 বছরের প্রিন্সিপাল ছিলেন, মুহতামিম ছিলেন, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। হাদিসে আসছে, জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ মালাকুল মউতকে যখন পাঠান, সাথে জান্নাতের কিছু ফেরেশতাও আসে। কেন? জান্নাতের মেহমানকে
আগায় নেওয়ার জন্য, এটা তার সম্মান। কিন্তু ফেরেশতারা যদি হঠাৎ করে আসেন, বান্দা ভয় পেয়ে যাবে। এই জন্য আসার সিস্টেমটা কি? হাদিসের কথা, ওই ব্যক্তি দেখবে দূর থেকে একটা আলো আসতেছে, অনেক দূর থেকে আলোটা আসতেছে, কি চমৎকার আলো, দেখতে কি সুন্দর, চোখ জুড়ায় যায়, ফেরানো যায় না, এক নজরে তাকায় থাকে, কি সুন্দর আলো। ধীরে ধীরে আলোটা তার কাছাকাছি আসে, তারপর সে বুঝে মানুষের মতো দেখতে সুন্দর কিছু লোক, ফেরেশতারা এসে তখন ডাকতে থাকে, বের হও, বের হও। কি বলে ডাকে তাও হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন্নাহ, বের হয়। তাহলে কোথায়? বলে ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা, জান্নাতের দিকে। এবং তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না, তার দিকে বের হোক। এইভাবে ডাকতে থাকে। কিন্তু লম্বা সময় রোগটা শরীরের ভেতরে তো একটা মহব্বত তৈরি হয়েছে, এই জন্য রোগ বের হতে চায়। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। এমন ঘটনা কোন কোন নবীর সাথেও হয়েছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের যখন জান কবজ করার জন্য মালাকুল মউত আসছেন, আজরাইল, তো খলিল ইব্রাহিম মালাকুল মউতকে এক আজব প্রশ্ন করেছেন, ইয়া মালাকুল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি। আয় মালাকুল মউত, এমন দোস্ত জীবনে দেখছো যে নিজের দোস্তের জান কবজ করে? আমি না আল্লাহর দোস্ত, তো আল্লাহ আমার জান কবজ করবে, এটা কেমন কথা? তো মালাকুল মউত চিন্তা করছেন, কথা তো ঠিকই আছে। ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বি, হাদিসের কথা, মালাকুল মউত চলে গেছেন আল্লাহর কাছে, যা বলতেছেন, আল্লাহ আপনার খলিল তো এই কথা বলে যে কোন বন্ধু কি তার বন্ধুর জান কবজ করে? তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে শিখায়া দিয়েছেন, আমার বন্ধুকে যা বলো, কুল্লা যা বলো, আরাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি কোনদিন এমন বন্ধু দেখছেন যে তার বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করে? খলিল তো বুঝে গেছেন আল্লাহ কি বলতে চায়। খলিল মালাকুল মউতকে সাথে সাথে বললেন, ইয়া মালাকুল মউত ইকবিজ রূহি আস-সাহ, আমার জান তুমি এখনই কবজ করো, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাতে যেতে চাই। তো এটা তো নবীদের শান, ইমানদারদের জন্য তার এই আওয়াজ আসবে না। যেই না ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বন্ধু তো আসতে চায় না, তো আল্লাহ তাআলা বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। তখন তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, সে তাকায় থাকবে, কি চমৎকার বাড়ি। এই জন্য আল্লাহ ওয়ালাদের মৃত্যুর আগে দেখবেন ঠোঁটের মধ্যে হাসি লেগে থাকে, কারণ জান্নাতের হুরুল নাম, জান্নাতের নিয়ামত তখন সে দেখতে থাকে, এটা দেখে সে আনন্দ প্রকাশ করতে থাকে। যেই না তাকায় থাকবে জান্নাতের দিকে, ঠিক ওই অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াতের যে বক্তব্য, এটা দিয়ে ডাক দিবেন কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুতমাইন্নাহ, আল্লাহ বলতেছেন বের হয় না, আল্লাহ বলতেছেন ইরজিই, ফেরত আসো। খেয়াল করে, ফেরেশতারা দেখেছিলেন বের হও, বের হও, আল্লাহ শব্দ পাল্টাইছেন, আল্লাহ বলতেছেন বের হও না, ফেরত আসো। কি বের হও আর ফেরত আসো পার্থক্য আছে। বের হও মানে কেউ জায়গা মতোই আছে, নিজের ঘরে অবস্থান করতেছে, ভাই একটু বাইরে আসুন। আরেকটা হইল ঘর থেকে রাওয়া বাইরে গেছে, রে খোকা তুই ঘরে ফেরত আয়, জায়গায় আল্লাহ
বলতেছেন ফেরত আসো, মানে কি? তুমি জায়গা মতো নেই, দুনিয়া তোমার থাকার জায়গা না। তো যেন বান্দার পক্ষ থেকে প্রশ্ন আসলো, আল্লাহ তাহলে আমি কই ফেরত আসবো, আমার আসল জায়গা কোনটা? তো যেন আল্লাহ তাআলা ওই টাইমে দেখায় দিতেছেন, ওই যে তোমার জান্নাতের ঠিকানা দেখা যায়, এটাই তোমার বাড়ি। রাদিয়া, দুনিয়ায় তুমি আমার সিদ্ধান্তের সামনে রাজি ছিলা, মেনে নিয়েছ, পরীক্ষায় পাস করেছ, এখন ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, আমিও তোমার উপর রাজি। আল্লাহ তাইলে পুরস্কার দেন, পরীক্ষায় পাস করছি পুরস্কার দেবেন না? আল্লাহ হ্যাঁ, পুরস্কার তো দিবই, পুরস্কার দেওয়ার জন্যই তো পরীক্ষা। যাও, পুরস্কার হচ্ছে তুমি এই মুহূর্তে জান্নাতে চলে যাও। কিন্তু ভিতরে মাঝখানে একটা কথা রয়ে গেছে, সেটা হলো এত বিশাল জান্নাত, হাদিসে আমরা শুনছি, ইমানদাররা জানে, এখন বান্দার ভেতরে একটা অজানা আশঙ্কা কাজ করতে পারে, এত বিশাল জান্নাত। নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যায়, তখনও তার অজানা একটা আশঙ্কা কাজ করে, অথচ জামাইয়ের শ্বশুর শাশুড়ি কত আদর করে। কথাই তো আছে, জামাই আদর বলে না? আমি জামাইয়েরই মানুষ বেশি আদর করে, সবচেয়ে বেশি আদর করেন কে? শাশুড়ি, তাই না? বলেন হ্যাঁ, উল্টিবাস। কে আদর করে? আমার শাশুড়ি। কে আদর করে? মা। মা বলেন সবচেয়ে বেশি আদর করেন কে? কে করে? বলে শাশুড়ি তো আদর করে। হ্যাঁ, সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। কথাটা মাথায় রাখিস। আমার সাথে আবার শুদ্ধ করে বলেন, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যে বুঝে না, ওটাই ধরা খায়। ওই মনে করে আমার মায়ের চেয়ে আমার শাশুড়ি আমার বেশি আদর করে, তখন বউয়ের কথা শুনে গেছে। গাধা, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য বুঝি। নতুন জামাই শ্বশুর বাড়িতে যাবে, তারপরেও তো একটা ভয় ভয় লাগে। তো আপনজন ছোট ভাই বোনাদের নিয়ে যায়, চাচাতো, খালাতো, মামাতো, বুমাতো, কাজিন, কাউকে নিয়ে যায়। ঠিক ইমানদার বান্দার দিলের মধ্যে যেন এমন একটা কিছু ঘুরতেছে যে এত বিশাল জান্নাত একা একা কেমনি কি? তো আল্লাহ যেন তাকে সান্ত্বনা দিচ্ছেন, আরে তুই একা না, তো আমার আরো স্পেশাল বান্দা আছে, তাদের দলে যুক্ত হয়ে আগে অদখুলি জান্নাতি, তারপর সবাই জান্নাতে চলে যাও। এই জন্য দোস্ত মুহতারাম, আমাদের জীবনের প্রত্যেকের জীবনের টার্গেট হওয়া উচিত এইটাই যে আমার মৃত্যুর সময় আমার মালিক যেন ডাক দিয়া বলে, এরে বান্দা আমি তোর উপর রাজি। এইটাই হওয়া উচিত আমাদের সকলের জীবনের টার্গেট। একসময় আমি নিজেও দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তওয়াফ করা অবস্থায়, তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও। পরে একদিন চিন্তা করলাম দোয়াটা ঠিক আছে নি আসলে, কারণ নবী আলাইহিস সালাম তো তিলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, সাজদা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করেছে। তো আমি কি দোয়া করতেছি? তো বুঝলাম যে না, দোয়া এটা না, দোয়া করতে হবে আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি আমার উপর রাজি থাকো। কেন? কারণ আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই সেজদার তো কোনো দাম নাই। আমি তিলাওয়াত আর তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই তিলাওয়াত আর তওয়াফের কোনো দাম নাই। বরং আমি বসে বসে মৃত্যুবরণ করলাম, খেতে খেতে মৃত্যুবরণ করলাম, ঘুমাতে ঘুমাতে মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তাই আমি জান্নাতি, আর ওই মৃত্যু আমার লাভ আছে। এই জন্য চাই, সবাই মৃত্যু চাই। আরে কথা তো বলি, চাই। চাওয়ার জন্য এই মৃত্যু যদি চাই, তো আমাদের কিছু করতে হবে, মানে রেডিমেড পাওয়া যাবো। তাতে পাগলের সুখ মনে মনে। এক পাগল বাজারে হাসে আর লাফায়, আরেকজন জিজ্ঞেস করছে, কিরে এত খুশি কেন আজকে? কারে বলিস না, কান্ত হইছে। কি রাজার মেয়ের বিয়ে করতেছে।
রাজার মেয়ারে আগে জানতাম পাগল, এখন এই পাগলেরও মাথা খারাপ। রাজার মেয়েরে তুই বিয়ে করবি, এটা পাগল। এত টিটকারি মেরে না মিয়া, কাম অর্ধেক আগায় রয়েছি। অর্ধেক কাম আগাইছিস মানে কি করছ? আমি তো রাজি। অর্ধেক আগাইছি না, বাকি অর্ধেক রাজা রাজি হইলে বাকি অর্ধেক শেষ। আমরা এরকম রাজি, তাই না? হ্যাঁ, বাকি অর্ধেক আল্লাহ রাজি হয়ে গেল। তো আরে গাদা ওদের তো আসল না। আমরা চাই আল্লাহ আমাদের উপর রাজি থাকুক, চাই। একজনই কিছু করা লাগবে না, ফ্রিতে দেওয়া যায়, এটা করা লাগবে। কি করা লাগবে? করণীয় কি? অনেক কিছু করণীয় আছে। আজকে দুইটা করণীয় আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। একদম পড়া মুখস্থ করে বাড়িতে যাবে, বয়ান সাথে নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। উড়াদুরা কোনো কথা না, কিস্তা কাহিনী, গল্প গুজব এগুলো আখের ফিনিশিং হলো, সাথে কিছু নেওয়া যায়। এই জন্য এখান থেকে শুরু থেকেই পাক্কা প্রতিজ্ঞা আছে, যাওয়ার সময় কিছু জিলাপি তো নাই, আপনি জিলাপি, সিঙ্গি, তবর, খিচুড়ি আর পোড়া কবাল, এই শ্রোতা কি দিয়ে যায় ওয়াজের প্যাকেট পেয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। ওটা কি আজকে ওয়াজের প্যাকেট ইনশাআল্লাহ। হ্যাঁ, বলে মৃত্যুর সময় মালিককে রাজি চাই আমরা, মালিক আমাদের উপর রাজি থাকবেন। বলে সিস্টেম কি? বলে সিস্টেম হলো দুইটা কাজ করা লাগবে। এক কাজ মালিককে রাজি করতে হবে, মালিককে রাজি করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে মালিককে রাজি রাখতে হবে। কয় কাজ? বলেন বলেন, কয় কাজ? 1 নম্বর মালিককে রাজি করতে হবে, 2 নম্বর মালিককে রাজি রাখতে হবে। মালিককে রাজি কেমনে রাখবে? করার অনেক পদ্ধতি আছে, রাখার পদ্ধতি। বলে মালিককে রাজি রাখার পদ্ধতি একটাই, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিন। বলে কি করবো? গুনাহ করবো না ইনশাআল্লাহ। মালিককে রাজি রাখবো কেমনে? গুনাহ ছেড়ে দেব। গুনাহ করলে মালিক অসন্তুষ্ট হয়ে আছে, গুনাহ ছেড়ে দিব। আমাদের সমাজের কিছু মানুষ আছে, এরা আমাদের কাছে জানতে চায়, বিশেষ করে তরুণ যুবকরা যারা আমাদের সাথে সম্পর্ক রাখে, বারবার শুধু এক কথা, গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, কি করা? তো তাদের জন্য আমাদের বড়রা কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে কিছু রাস্তা বের করেছেন, সহজ রাস্তা, যে তুমি এই রাস্তা দিয়ে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। তো গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা আপনাদের সামনে পেশ করতেছি। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। বলে মুখস্থ করেন, গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো, ওটা আমার টার্গেট। মালিককে রাজি রাখতে হবে। 1 নম্বর, কিসের 1 নম্বর? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। পড়াশোনাই তো হবে মুখস্থ। বলেন 1 নম্বর কিসের? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বুঝতো? আল্লাহ তাআলা, এটা বুঝার আগে আর একটা কথা বুঝে আসে। আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে তার রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কি দিয়া? রহমতের ছাতা। কোরআনে ছাতার কথা নাই, আমি বুঝানোর জন্য বলব। ঢেকে রাখছেন কেন? যেন বিপদকে ঠেক দেওয়া যায়। দুনিয়ার ছাতা দিয়ে বৃষ্টি রোদকে ঠেক দেয়, আল্লাহর রহমতের ছাতা দিয়ে বিপদকে ঠেক দিই। কোরআনের কথা। মালিক বলে له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله। আল্লাহ বলেন আমি নিরাপত্তা দান করেছি
যেন বিপদে না পড়ো। তাহলে বিপদে আমরা পড়ি না বিপদে? কেন পড়ি? ওই যে ছাতা ফুটো হয়ে গেছে, ওই ফুটা দিয়ে বিপদ ঢুকে। আল্লাহ আল্লাহর রহমতের ছাতা ফুটা করে এত শক্তি কার? তাহলে আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বান্দা ফুটা তুমিই করো, তুমি করলে আমি করব। ছাতা ফুটা কে করে? বান্দা নিজেই করে। ওই ফুটা দিয়ে বিপদ ঢুকে। বলে ছাতা আবার ফুটা হয় কি দিয়া? বলে গুনাহ দিয়া। রহমতের ছাতা ফুটা হয় কি দিয়া? তবে মিলে বলে যারে বিপদে পড়লাম কে? বলে ছাতা ফুটা হয়ে গেছে। বলে বিপদটা কত বড়? বলে ফুটাটাই কত বড়। বলে বিপদ কত বড়? বিপদ কত বড়? বলেন বলে বলে ফুটা কত বড়? বলে গুনাহ কত বড়। হিসাব সোজা, একদম ক্লিয়ার। বলেন তো মিলে বিপদ কত বড়? ফুটা কত বড়? ফুটা কত বড়? এখন আমাদের কাজ হচ্ছে ফুটা বন্ধ করা। যেহেতু বিপদ আসবে, ফুটা বন্ধ করবো কি দিয়া? মালিক বলতেছে وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহর ওয়াদা ইস্তিগফার করলে আমি আযাব দেব না। কোরআনে সূরা নূহের মধ্যে আসছে বহু বিপদ থেকে ইস্তিগফার বাঁচায়া দেয়। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন বৃষ্টি হয় না, ইস্তিগফার করো। ঋণ বেড়ে গেছো, মাল নষ্ট হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ইস্তিগফার করো। সন্তান কথা শোনে না, ইস্তিগফার করো। বাড়ি বানাতে পারো না, ইস্তিগফার করো। সব বিপদের সমাধান কি? তো ফুটা বন্ধ করবো কি দিয়া? ইস্তিগফার দিয়া। তাহলে বিপদ আসবে না। রাখে গুনাহ ছাড়ার সহজ রাস্তা বলতেছিলাম। 1 নম্বর রাস্তা, এতক্ষণ বুঝলাম বিপদ আসে গুনার কারণে। কিসের কারণে? অন্য কারণে আসে। আল্লাহ পরীক্ষার জন্য বিপদ দেয়, বাকি গুনার কারণেও বিপদ আসে। এজন্য গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে যত বিপদ দেখবো মাথা ব্যথা করতেছে, আমি মনে করবো এটা আমার গুনার ফসল। পেট ব্যথা করতেছে, আমি মনে করবো এটা আমার গুনার ফসল। ওষুধ খাওয়া পড়ে গেছি, আমি মনে করবো আমার গুনার ফসল। ফসল নষ্ট হয়ে গেছে, আমি মনে করবো আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি মনে করবো আমার গুনার ফসল। বিবি কথা শুনে না, আমি মনে করবো আমার গুনার ফসল। সব বিপদ দেখা যখন বুঝবো এটা আমার গুনার ফসল, তখন দিলের মধ্যে জাগবে আরে গুনাহ করলে বিপদ আসে। তখন আস্তে আস্তে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়। বুঝে আসছে কথা? সমস্যা কি জানেন? ছিদ্র এক জায়গায়, আমরা জোড়া লাগাইতে যাই আরেক জায়গায়। বউ কথা শুনে না, আমি বললাম গুনার ফসল, আপনার মাথায় ওটা নাই। আপনি আসছেন দৌড়াইয়া হুজুরের কাছে, কি সমস্যা ভাই? বলে হুজুর বউয়ের সাথে তো মিলজুল নাই, একটা তাবিজ দেন যেন আমার মন মতো চলে বউরা। আল্লাহ আমরা মৌলবি ওরা বানাইতে খালি আপনাকে তাবিজ দেওয়ার জন্য আর খতম করার জন্য। হ্যাঁ, আমরা আর কোনো কাম নাই। শোনা, তাবিজ দিয়া কোনোদিন দিল জোড়া লাগে না, এটা তাবিজের কাজ না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় একটা বস্তু আছে, সেটা নির্ধারিত। কাপড়ে জোড়া লাগে কি দিয়া? কাঠে জোড়া লাগছে কি দিয়া? তার কাটা দিয়ে। ইটে জোড়া লাগছে কি দিয়া? তার কাটা কাজ হবে, এখানে কাজ হবে। এই বস্তুর দিলে জোড়া লাগার একটা জিনিস আছে,
বলে কি এইটা? বলে তাবিজ না। বলে কি? বলে দিল যে আল্লাহ বানাইছেন ওই মালিককে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করার রাস্তা একটাই, তুমি কোরআন খুলে দেখো। বলে কোরআনে পাইছি, আল্লাহ বলেছেন সূরা মারইয়ামের শেষ দিকে আসছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মুহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। তাবিজের কাজ না। আপনার কত গরম গরম পয়সা আছে, মনে মনে হয়তো চিন্তা করতেছেন তাবিজের কাম না হইলে তাতে কি, বউ যেই কারণে নারাজ ওই কারণ হটায়া দিলেই তো কারণ শেষ। শাড়ি একটা কিনে দেবো 20,000 টাকা দিয়ে, তাইলে তো বউটাই খেয়ে দেয়। হাউড়িয়ে দেবো একটা, হাউড়ি বলুন তো, শাশুড়িয়ে দেবো একটা, তো শাশুড়িও খায়, শাশুড়ি কাজ মানে বউ খায়। ওই কয় টাকা খরচ করবি রে? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করতেছে না আমার না। বলে তুই কয় টাকা খরচ করবি? বলে লাখ টাকা। কয় টাকা শাড়ি দিবি? কোটি টাকা। তো আল্লাহ বলতেছেন শোন শোন, টাকার কাজ না, ধীরে ধীরে জোড়া লাগানো, এটা আমার কাজ। মালিক বলেন সূরা আনফাল, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন ধীরে ধীরে জোড়া আমি লাগাই, আমি খরচ করলে তো আল্লাহ বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা আছে সব তুমি খরচ করো, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুই ধীরে ধীরে জোড়া লাগাইতে পারবি না। কেন? এটা টাকার কাজ না রে বান্দা। বলে কার কাজ? বলে ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এটা আমার কাজ। সমস্যা এক জায়গায়, সমাধান খুঁজে আরেক জায়গায়, কাজ হবে। এই জন্য দোস্ত, গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে বিপদ ব্যক্তি বুঝবো এটা আমার গুনার শাস্তি। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর রাস্তা, কিসের 2 নম্বর রাস্তা? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এখানে বসে আছেন যে গুনাহ করতেছে, কষ্ট হইতেছে, ও তাহলে তো দেখা যায় কারণ এখানেও একটা আছে যে আপনারা গুনাহ ছেড়ে দিয়েছেন কিন্তু কষ্ট হয় না, এই কারণটা এটা তো আমরা করছি। এখানে তো কারণ একটা, এই যে গুনাহ ছাড়তেন কষ্ট হয় না কেন? অন্য জায়গায় গেলে তো গুনাহ ছাড়তে কষ্ট লাগে, এখানে কষ্ট হচ্ছে না, কারণটা এখানে একটা কারণ আছে রে ভাই, খুঁজতে থাক। খুঁজা পাইছি 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 পাওয়া গেছি কি সেটা? বলে দিনদারদের সাথে নেককারদের সাথে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। একদম প্র্যাকটিক্যাল, বাস্তব দেখে। এই জন্য আমরা বলি আল্লাহ ওয়ালাদের কাছে যাও, একজন হক্কানি পীরের সাথে সম্পর্ক গড়ো। এটা বললে আবার অনেকের জ্বালা পড়া শুরু হয়, এই পীর মুড়ি দিয়ে এগুলো ভালো লাগে না। এরা কারা জানেননি? এরা হচ্ছে বেশিরভাগ ওই সমস্ত ভাইরা যাদের ওস্তাদ এই সমস্ত আলেমরা না, যাদের ওস্তাদ হচ্ছেন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। ঠিক আছে কথা? ইন্টারনেট হুজুর থেকে ফতুয়া লয়ে এলে আলেমদের বিরুদ্ধে ফতুয়া দেয়, আরে কথা না। হাক্কানি পীর মাশায়েখের কাছে যাও, দিল চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে গরিব দিকে তাকায়, কথা তো কিছু আগে মাথা আগাইতে পারলাম না, টাইম শেষ, কথায় কয় কিছুই হয় না। যাই হোক, গুনাহ ছাড়ার 3 নম্বর সহজ রাস্তা। এই কয়টা কথা একদম শর্টকাটে, একটু মনোযোগ দিয়ে শুনবেন নি আপনারা, কথা কথা কয়েন না। এই কোনা দিয়া পোলা বাইন ঢুকে একদম ঢুকি না, চুপচাপ বড় তবু আসতো না, এরা এসে একটু মজা টজা লইব। খেয়াল করে কি আমরা বাইরে দেবেন, ওনার একটু জায়গা দেন, তারপরে যান আবার আয়া দেবেন কামিশা যান। অনেক লম্বা সময় বসে রয়েছে বুড়া মানুষ,
আমি তো বলে থাকতাম না জিন্দিগিটা তো লম্বা টাইম, কেমনি বলে থাকেন এই আমার কথা শোনার জন্য আল্লাহ জানে। আমি মাঝে মাঝে চিন্তা করি এই মানুষগুলোর ইমান আমার চেয়ে মজবুত। আমি বলে থাকতাম না যত বড় বক্তাই হোক এত লম্বা টাইম আমার পক্ষে সম্ভব না। বাপরে বাপরে ঠান্ডার মধ্যে বলে দিচ্ছে। আল্লাহ আপনাদেরকে যা যা খেয়াল দান করেন। এই উম্মতের সাধারণ মানুষ আমাদের চেয়ে অনেক বেশি ইমানদার, এই বিশ্বাস আমার। গুনাহ ছাড়ার 3 নম্বর সহজ রাস্তা, একটু খুব মনোযোগ দিয়ে শোনেন। গুনাহ করার সময় একটু মালিকের লাজ রাখো। একটা ছোট্ট বাচ্চা দেখলে আমি আর গুনাহ করি না, বাচ্চাটা কি বল, লজ্জা লাগে। মায়ের সামনে, বাবার সামনে, স্ত্রীর সামনে, স্বামীর সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। চুপে চুপে ঘরে দরজা জানালা আটকায়া গুনাহ করি। ওরে ভাই, যাদেরকে লজ্জা পাচ্ছ সে তোমাকে কি দিছে? অথচ যে মালিক দেখলে তোমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, সেই মালিকের দরজা জানালা সব খোলা। একটু লজ্জা লাগে না? মালিক তাকায় রয়েছে, একটু লজ্জা লাগে না? মালিক কি তাকায় রয়েছে? মালিক বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় রয়েছি। ওরে কেমনে তাকায় রয়েছে? মালিক বলেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী, আমি আপনার দিকে সরাসরি তাকায় রয়েছি। আমার দিকে, আপনার দিকে আল্লাহ সরাসরি তাকায় রয়েছে। বলে অনেক সময় তাকায় থাকলে নজর থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়, অমনোযোগী। আল্লাহ কি এরকম তাকায় আছে? মালিক বলেন না ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন। জালিমরা যেন এমনটা না ভাবে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি গাফেল না। আমি মনোযোগ দিয়েই তাকায় আছি। বলে কেমন মনোযোগ? মালিক বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। শিকারী শিকার করার সময় যেমন চূড়ান্ত সতর্কতার সাথে আগায়, আল্লাহ বলেন বান্দারে আমি ওইরকম চূড়ান্ত সতর্কতার সাথে ওট পাইতার যে কোনো মুহূর্তে তোরে খাপ করে ধরতে পারে। আরে দোস্ত, আমি তুমি গুনাহ করার সময় ভাবি আমাকে কেউ জানে না, কেউ দেখে না। মালিক বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই চোখ দিয়ে তুই কই কই তাকাস আমি কিন্তু জানি, কি কি বাজে কল্পনা করস আমি কিন্তু তাও জানি। বলে বাজে কল্পনা তো কলবের ভিতরে, এটা কি হবে? মালিক বলেন এটা ভিতরে, কিন্তু ভেতরে থাকবে না। সব বের করে আমার সামনে হাজির করা হবে। এরে দোস্ত, গুনাহ করার সময় একবার খালি ভাবো যে আমার মালিক সরাসরি তাকায়া তাকায়া এই কথাগুলো বলতেছে। আমি তো একা। মালিক বলেন কি একা না? আকুমাইনা করতুম, তুই যেখানেই থাকো আমি আছি, আমার সামনে কি গুনাহ করতেছিস। শুধু কি তাই? শুধু কি তাই? মালিক তাকায় রয়েছে। শুধু তাকায় এমন নয়, মালিক পেছন থেকে ডাকতেছেন ডাকতেছেন। কি বলে ডাকেন তাও ট্রেনে আসছে। ওটা বুঝার আগে আরেকটা কথা বুঝে বলেন তো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কার? আগে বললাম, বলে এই দোস্ত মার করি যায় এত মায়া, এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে, নাক বানাইছে, কান, জিহ্বা, হাত পায়ে, কথা বলে কিচ্ছুই বানান নাই। অল্প কিছুদিন ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে ধারণ করেছেন, জন্মের পর লালন করেছেন, তাতেই মার করি যায় এত মায়া। কত মায়া মাসআলা দেখতে তো বোঝা যায়। মাসআলা হচ্ছে কোন বাবা মার আগে যদি সন্তান ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে, কারণ বাবার কলিজায় মায়া আছে। কিন্তু দুনিয়ার সবাই জানে বাবার কলিজায় মায়া থাকলেও বাবা দাফন করে আবার উপরে উঠতে পারবে। কাঁদবে কাঁদবে, কিন্তু আমার ওঠার ক্ষমতা আছে। মার
জন্য সন্তানের লাশের পেছনে পেছনে যাওয়া জায়েজ নেই, কবর নামাও জায়েজ নেই। কেন? কারণ সবাই জানে দুনিয়ার এমন কোন মা নাই সন্তানের কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, লাশ হয়ে নিজেই তো শুয়ে পড়বে। কথা ঠিক? মার করে যাওয়া এত মায়া, এত মায়া, এত মায়া। কেন? হাত পাও বানিয়েছিলি, কথা বলে না, চোখ বানিয়েছিলি। তাই দোস্ত, যে আল্লাহ আমার চোখ বানিয়েছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানিয়েছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জিহ্বা বানিয়েছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাতগুলো বানিয়েছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ এত মায়ার মধ্যে আমার বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। এই নিয়ামত গুলো চায়া পাইছি না, না চায়া? বলে চোখ চায় আনছে, কান চায় আনছে। যে মহান সত্তা না চাইলেই দেন তাকে আরবিতে বলে করিম। কি বলে? না চাইতেই যিনি দেন তাকে বলে করিম। এতটুকু বোঝার পরে এবার বোঝেন আল্লাহ কি বলে ডাকবে। এই যুবক ভাই, আমি আর তুমি যখন গুনাহ করি মালিক তাকায় তাকায় আমার আর তোমারে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। কি বলে ডাকেন? ডাকেন কোরআনের কথা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এর মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকা দিল রে? যে সন্তানের জন্য আমি মালিকের নাফরমানি করতেছ, ওই সন্তান তোরে কি দিছে? আমি কি দিছি? যে বিবির জন্য তুই আমার নাফরমানি করছ রে বান্দা, ওই বিবি তোরে কি দিছে? আমি আল্লাহ কি দিছি? যে নেতার পেছনে পেছনে ঘুরিয়ে তুই আমার নাফরমানি করছ, ওই নেতা তোরে কি দিছে? আমি কি দিছি? এত এত নিয়ামত দিছি, না চাইতেই তো দিছি, চায়া তো নেস নাই। বলে আল্লাহ কারীম রব ওই জাতকে বলে যিনি না চাইতেই দেন। আপনি আমার কি দিচ্ছেন? মালিক জনা বান্দার এই কথারই জবাব দিচ্ছেন, জালিম, না চাইতে কি দিছি? অন্তত নিজের চেহারাটার দিকে তো একটু তাকায় দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর মতো সুন্দর করে কাউরে বানাই রে বাবা, তোর মতো এত সুন্দর চোখ কাউরে লাগাই নাই। দেখ তুই নিজে তাকায় দেখ, আয়নায় যাওয়া দেখ, কত কত নিয়ামত দিয়ে তোকে আমি সৃজন করেছি রে বান্দা, সাজাই। খালি জায়গায় একটা বস্তু রাখলে ধুলে করতে করতে সাদা হয়ে যায়। আমার আপনার চোখ গুলাও তো খোলা থাকে, না জানি কত ময়লা পড়ে। আর মালিকের কি কুদরত, ময়লা পড়ার সাথে সাথে একটু পানি বের করে দেন, একটা ঝাড়ু লাগাইয়া দিতেন চোখের উপরে, ওই ময়লার সাথে সাথে পানি আইসা ওই ঝাড়ুটা দিয়ে আমার ময়লা গুলার সাথে সাথে ওয়াশ হয়ে যায়। আমি আর আপনি যখন ঘুমাই চোখ গুলো নিরাপদ হয়ে যায়। মালিক বলবেন ধরে তোর তো কোনো খবর থাকে না, তুই তো ঘুমায়া যাস। আমি আল্লাহ কুদরত দিয়া ওই তোর চোখের উপরে একটা সাঁতার লাগায় তোর চোখটা নিরাপত্তা দান করিবে বান্দা। এই দোস্ত, এত এত নিয়ামত পায়াও মালিকের নাফরমানি করি, মালিক ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে ভাই, গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমার মালিক সরাসরি তাকায় তাকায় আমারে ডাকতেছে, আব্দুল্লাহ, হাসান যাবে, কেন গুনাহ করো? কি বেড়ে করে কার জন্য কি নাফরমানি করতে? কে তোকে আমার ব্যাপারে ধোকায় ফেলল? ভাই একবার তো ভাবো, গুনাহ করার সময় দেখবা গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর কিসের চার? গুনাহ ছাড়া সহজ রাস্তা। সেটা হচ্ছে গুনাহ করার সময় একবার শুধু ভাববা, রে এই গুনাহগুলা নিয়ে তো একদিন মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। তখন কি জবাব কি? বলে আমি অস্বীকার করবো, আমি এই গুনাহ করি নাই। তো আল্লাহ বলেন, বান্দা সেই সুযোগ আমি রাখি নাই।
কথা বলার সুযোগ নাই, তোর সাথে সিসি ক্যামেরা লাগায় রাখছে, সাক্ষী লাগায় দিচ্ছে, একটা দুইটা না, তোর সাথে লাগা আছে 8টা সাক্ষী। কয়টা? কয়টা? যাও গুনাহ করে যায়, ওই সাক্ষীগুলারে এড়ায়া যায় করো। ক্ষমতা আছে থাকে তো সাক্ষীগুলারে এড়ায়া যায় গুনাহ করো, কই যায় করবা, যাও। কয় সাক্ষী? 1 নম্বর, যে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করে ওই জায়গায় আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। কোরআনের কথা, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। যে জায়গায় দাঁড়ায় গুনাহ করছে ওই জায়গা সাক্ষী। আল্লাহ আমি সাক্ষী, আমি সাক্ষী, আমার ব্যাপারে গুনাহ করছে। বলে আমি যদি প্রেমে চলে চলে গুনাহ করি তাহলে বলছি বাঁচবি, বাঁচবি না। কেন? তোর হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, কই যাবে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন আমি জবান লাগাই দিব, জবান লাগাই দিব, কথা বন্ধ। বলে এরপর বলে তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে তোর হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ আমি সাক্ষী, আমারে দিয়ে আপনার ওই বান্দা গুনাহগুলো করছে, আমি সাক্ষী। বলে হাত নাই, নাই তাতে কি? তোর পাও সাক্ষী দিবে, ওটা সাথে আর জন্য হুন্ডি না প্রাণী রাখছিব। আল্লাহ আমি পাও সাক্ষী, আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। বলে হাত পাও কিচ্ছু নাই। আল্লাহ বলে তাও বাঁচবি না। কেন? সাক্ষী তো আরো হয়ে গেছে। তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে। কোন কোন যাবে কি বাঁচবি কে? সূরা হামিম আর সাজদার মধ্যে আছে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মালিক বলে বান্দা তোর কান সাক্ষী দিবে। এরে ভাই গোপনে গোপনে হেডফোন লাগায় গুনাহ করো, তাই না? হেডফোন লাগায় গান শোনো, ভালো দুনিয়ার কেউ জানে না, তাই না? মালিক বলেন কার জানার দরকার নাই বান্দা, তুই যে কান দিয়ে গুনাহ করো সেই কানই তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘুরে রাতে একা একা মোবাইলে ল্যান্ডটা ছবি দেখো, ভালো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন কারো জানার দরকার নাই, যে চোখ দিয়ে গুনাহ করছো ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। তুই কই অবাক করা কথা, কামড়াও কথা বলবে, বান্দা অবাক হয়ে যাবে, তুইও কথা বললি, জিজ্ঞেস করবে কোরআনের কথা। وقالوا لجلودهم لما شهدتم علينا, কি রে তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে قالوا أنطقنا الله الذي أنطق كل شيء, বলে যে আল্লাহ তোমার কথা বলার ক্ষমতা দিছে ওই আল্লাহ আমার জবান খুলে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করছেন, আমি করব সব নাই, কিচ্ছু নাই, সাক্ষী শেষ হয় নাই। মালিক বলেন 7 নম্বর সাক্ষী ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর ফেরেশতারা সাথে সাথে ঘুরতেছে, কই কই জায়গা গুনাহ করা যায় সব জায়গায় ফেরেশতা আছে, দেখতেছে, জানতেছে, আল্লাহ আদালতে সাক্ষী দিয়ে দিবে। যাও যারা গুনাহ করো, গুনাহ করার সময় একবার তো ভাবো যে ফেরেশতা তাকায় রয়েছে, আসল সাক্ষী তো রয়েই গেছে, আসল সাক্ষী তো রয়েই গেছে।
প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। আমল নামার ডর তো অঙ্গ নাই, আমল নামার ডর অঙ্গ নাই। সাইয়েদনা আবু বকরের ছিল আমল নামার ডর। কি করতেন আবু বকর? দূরে নির্জনে চলে যেতে। আবু বকর এত বড় মানুষ, নির্জনে চলে যেতেন আবু বকর। যারা নিজেকে ভিক্ষার দিয়ে দিয়া কানতেন, চিৎকার করে করে বলতেন, ইয়াবনা আবি কুহাফা, আবু কুহাফার বেটা। হযরত আবু বকরের বাবা আবু কুহাফা, আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আবু বকর, তুই মানুষ কেন হইলি? এখন তো আল্লাহর আদালতে করে দাঁড়াইতে হবে, তুই কেমনে জবাব দিবি রে? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় কানতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়াকা, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, মানুষ না হয়ে যদি ডাল পাড়া হইতাম, তাহলে আদালতে আমাকে দাঁড়াইতে হইতো না। এখন কি জবাব দিব, কেমনে দাঁড়াবো? আবু বকরের মতো মানুষ কাঁদতেন, কারণ ওই সময় যেন কান্না না লাগে। কারণ আমল নামা বাম হাতে আসলেই তো দিকে চিৎকার। সূরা হাক্কার মধ্যে আসছে, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। মামা আমল পায়ে তিনি চিৎকার করবি, আরে তানিরা মুতা কিতাবিয়া, এমন নামা যদি আমার না দেওয়া হতো, ওরা মাদ্রি মা হিসাবিয়া, এখন তো জানি না আমার হিসাব কি হবে। মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ায় টাকা পয়সার গরম দেখে, টাকা পয়সা দিয়ে বিচার বাড়িতে হইতাম, মা আপনা আননি মারিয়া, হায় আজকে আমার টাকা পয়সা আমার বাঁচাইতে পারতেছে না। দুনিয়ার ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতা, হালাকা আননি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? এই কথা বলবে বলবে। সূরা কাহাফের মধ্যে আসছে, আমল নামার ভিতরটা দেখা দিবে আবার চিৎকার। কি বলে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন বলে না, আমার একটা ছোট গুনাহ ছুটে যায়, একটা বড় গুনাহ ছুটে যায়। চিৎকার করবে করবে কিন্তু কোনো লাভ তো নেই। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। ধরো, কেন হাসতে নিয়ে আসো, জাহান্নামে নিক্ষেপ করো। আরে মালিক আল্লাহ চায়। ভাই, এই জন্য যদি মালিককে রাজি রাখতে চাও, গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, মালিককে রাজি করতে হবে। কি? মালিককে রাজি করতে হবে। কেমনি করবো? গুনাহ ছাড়াতে রাজি রাখবো, কিন্তু রাজি কেমনি করবো? রাজি করবো হচ্ছে গুনাহ রাখবো না। গুনাহ আগেরটা হচ্ছে গুনাহ করবো না, ছাড়বো। আর রাজি রাখবো, করবে ফেললে বলে গুনাহ রাখবো না। বলেন, একটা হলো গুনাহ করবো না, আরেকটা হচ্ছে গুনাহ হয়ে গেছে। এতক্ষণ তো বললাম গুনাহ করবো না, এখন হচ্ছে গুনাহ রাখবো না। যেগুলো হয়ে গেছে ওগুলো কি করবো? ওগুলোর জন্য কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? কেন? বলে আজিব এক মালিক তো আছে আমাদের, আজিব এক মালিক আছে যার নাম গফফার। কি না? বলে গফফার মানি, বলে গফফার মানি ক্ষমাশীল, ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল, তাই না? এটা তো তর্জমা। মানে কি? বলে গফফার মানে হচ্ছে দুনিয়ার মানুষ
অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর গফফার এই সত্তা যিনি অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। প্রত্যেক দিন শেষ রাতে দুনিয়ার আকাশে চলে আসে, এসে ডাকতে থাকে নারায়ণ মুস্তাগফিরিন তাগফির লাহ। কে কে গুনাহ করতেছে, আমি আসছি করে মাফ করার জন্য, আয় 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 মাফ চা, আমি মাফ করে দিই। কত মাফ করবে? বলে শয়তান আল্লাহকে কথা বলেছে সূরা আরাফ আয়াত 16, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ঢংটা এমন হয়, কি বলি, আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। তো তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহর পক্ষ থেকে জবাব, তোর কথা যদি শেষ হয় তো আমারটা শেষ। তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি তাই না? হ্যাঁ, তো আমারটা শেষ, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। কত করবি গোমরাহ? আমিও দিয়ে রাখছি, যা আমিও মাফ করতেই থাকবো, খালি মাফ চাইবো মাফ করে দেবো। শুধু কি তাই? মালিক তো তার গফফার গুণ দিয়ে আমার মাফ করবে। মালিকের আরেকটা গুণ করে গেছে, আমার মালিক তো রহিম। রহিম কি? রহিম মানে যিনি বোনাস দেন। রহমত মানে কাম কম মজুরি বেশি, যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি যিনি দেন তাকে বলে রহিম। তো গফফার দিয়া তো সমান সমান, গফফার দিয়া সমান সমান। গুনাহ করছি, আল্লাহর গফফার গুণ দিয়ে আল্লাহ মাফ করে দিতেন, মাফ চাইছি, তো সমান সমান হয়ে গেল। বলে আল্লাহ রহিম করে গেছে, বোনাস করে আমার। তুমি বান্দা যদি আল্লাহরে ধরো, আল্লাহ আমার বোনাস করি, তুমি বোনাস দেয়, তুমি না রহিম। তা আল্লাহ বলেন হ্যাঁ বান্দা বোনাসে পাবি, বোনাসে পাবি। বলে কি বোনাস? তো কোরআনে আল্লাহ জানিয়ে দিতেছেন কি বোনাস। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন বান্দা তুই তওবা কর, নেক আমল শুরু কর, গুনাহ তো মাফ করবে, বোনাসও দিবে। বলে বোনাস কি? বলে বোনাস হচ্ছে যে কয়টা গুনাহ করছিলি ঠিক ওই কয়টা নেকি আমি দিয়ে দিব। আজিম মালিক। এই জন্য দোস্ত কাজ আজকে দুইটা। শেষ কথা, আমার প্যাকেট এতক্ষণ বানাইছি, সিঙ্গারা বানাইছি, আলুর চপ বানাইছি, মিষ্টি বানাইছি, কলা সব একখানে করছি, এখন প্যাকেট করবো। প্যাকেট দুই কথা, গুনাহ করবো না, গুনাহ রাখবো না। বলে গুনাহ করবো না, গুনাহ রাখবো না। কেন? মালিককে রাজি রাখবো। কেন? আবার বলেন, পুরা বয়ানের খোলাসা কথা, প্যাকেট করতেছি, প্যাকেট। গুনাহ করবো না, গুনাহ না করার জন্য তিনটা সহজ রাস্তা, চারটা সহজ রাস্তা দেখিয়েছি। গুনাহ করবো না, গুনাহ কেন? কেন? মালিককে রাজি রাখবো, মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন, বান্দারে আমি তোর উপর রাজি। চাই না আমরা মৃত্যু? ইনশাআল্লাহ চাই, ইনশাআল্লাহ। তাহলে দুই কাজ করতে হবে, গুনাহ করবো না, গুনাহ বলি গুনাহ করবো না, গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প পরিসরে, তাও তো কমে না, 1 ঘন্টা পুরো হয়ে গেছে, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে।